কোরআনকে সিনায় লাগান, অন্তরে লাগান, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই বাহানার মাধ্যমে কি করবেন? আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। দিচ্ছেন না? আপনি সূরা ফাতিহার হাফেজ জানেননি? আপনার কাল কিয়ামতের দিন আপনার জন্য কয়তলা একটা বিল্ডিং হবে জানেন? বলবো। রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, কাল কিয়ামতের দিন হাফেজ কোরআনকে বলা হবে, হাফেজ কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতের এই অট্টালিকার উপরে, তুমি বিল্ডিং এর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে, একতলা জান্নাতের উপরে উঠে যাবে। আর রহমানির রহিম দুইতলা, মালিক ইয়াউমিদ্দিন তিনতলা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চারতলা। এরকম আপনি সূরা ইখলাসের হাফেজ আপনি বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যে যে কয় আয়াত পড়তে পারবে তার জন্য ওই কয়েকতলা বিশিষ্ট জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। দেখছেন? চিন্তা করা যায়? খালি তো ছেলে মেয়েকে কোথায় ভর্তি করবেন? স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। একটুখানি নেকের দরে কাল হাসরের মাঠেতে বাবা গর্বে ছেলের পিছে, ছেলের বাবার আগেতে। আর তেমন কঠিন দিনেতে কোরআন তোমায় বলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত তোমার ঠিকানা। আহা, কি হবে সেদিন? একটা সন্তান যদি আপনি হাফেজ কোরআন বানাইতে পারেন, হাফেজ কোরআনকে বলা হবে, যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। যখন হাফেজ কোরআন যাবে, পথি মধ্যে দেখবে তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তাদের জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে। আল্লাহকে বলবেন, মালিক আমি একা জান্নাতে যাব না, যদি আমার সাথে আমার নানা নাতি, আমার নানা, আমার দাদা, আমার দাদি, আমার জায়গির যে বাড়িতে খাইয়া জাগির থেকে সে হাফেজ কোরআন হয়েছে। আল্লাহকে বলবেন, আল্লাহ এদের কেউ যদি আমার সাথে না দাও, আমি একা কি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যা হাফেজ কোরআন, যা যা যা, তোর সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? তাহলে হাফেজ কোরআন আপনি হতে পারেন নাই, আপনার সময় শেষ, আপনার ছেলের সময়ও শেষ। এখন আপনার নাতি নাতি তো আছে, তাদেরকে তো কোরআনের হাফেজ বানানো যায়, কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানানো যায়, যায় না? হ্যাঁ, এখন বলে হুজুর আমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেম বানাই, আমার ছেলে খাবে কি? বলে কি বলে না? বলে না? বলে না? পৃথিবীর বুকে আপনি হিসাব মিলিয়ে দেখেন, পৃথিবীর বুকে কোনো কোরআনের ধারক বাহক এরকম নাই যার এক বেলার রিজিক আল্লাহ বন্ধ করে রেখেছেন। কিন্তু আপনার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি, ইন্টারমিডিয়েট পড়ুয়া হাজার হাজার লোক এরকম কলেজ ভার্সিটি শেষ করে এরকম বসে আছে, বেকার বসে আছে, হাজারো বসে আছে না নাই? কিন্তু একজন হাফেজ, একজন কারি সাহেব মাদ্রাসার ভিতরে 5,000, 7,000, 8,000 টাকা, 10,000 টাকার বেতনে চাকরি করে, কিন্তু তার পোশাক আশাকের দিকে তাকাইলে মনে হয় 30, 40, 50,000 টাকা বেতন আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। মনে হয় না? বরকত দেয় কে? বরকত দেয় কে? বরকত দেওয়ার মালিক কে? তাহলে আপনি চিন্তা করতেছেন আমার বলাই খাবো কি? হ্যাঁ, এই চিন্তা কি শয়তান সামনে কি করছে? সুন্দর কইরা প্রসেসিং কইরা, হ্যাঁ তোমার পোলা যদি মাদ্রাসায় পড়াও, তোমার মেয়ে যদি মাদ্রাসায় দাও, তাহলে খাবো কি?
আজকে কোথাও শান্তি নাই। কি কোথাও শান্তি আছে? ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও একমাত্র কোরআনের দিকে ফিরে আসো। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই শুধু নাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি আছে কোথাও? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সকলে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান যদি পেতে চাই তাহলে চোখ কোন দিকে রাখতে হবে? কোরআনে। আমরা কোরআনে রাখি। একটা সময় ছিল কি ঘরের ভিতর থেকে মা বোনদের আওয়াজ ফজরের নামাজের পর পরে কি গুনগুন গুনগুন করে সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি আসতো না? আমার থেকে আপনারা আরো বেশি বলতে পারবেন। হ্যাঁ, আসতো না একটা সময় কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত গুনগুন গুনগুন করে। হ্যাঁ, কি সুন্দর এক অবস্থা ছিল। কিন্তু আজকে কি মা বোনরা কোরআনুল কারীমের তেলাওয়াত পারে না, ছেলে সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত পারে না। হ্যাঁ, আপনাকে আমাকে তো একটা মুক্তির রাস্তা বের করে নিতে হবে, দুনিয়াতে নিতে হবে না? নাকি এমনি এমনি চলেই জান্নাতে যেতে পারবেন? দুনিয়ার বেলায় তো খুব পটু। কি দুনিয়ার বেলায় কোন বীজটা খেতে দিলে খুব ভালো ফলন হবো, হ্যাঁ, কোন ধান রইলে ধান ফলন ভালো হবো, এটা তো খুব ভালো করে জানি। কিন্তু কি খাওয়ান তো লাগবো, খাওয়াবো তো আল্লাহ, আল্লাহ খাওয়াবো। জান্নাতে তো যাওয়ান লাগবো, জান্নাতে যাওয়ান লাগবো না, জান্নাতে তো আল্লাহ নিবো। কিন্তু কি ওই রাস্তাতে চলতে হবে। আপনি দুনিয়ার বেলায় জানলেন কিন্তু আখিরাতের বেলায় জানলেন না, এটা তো হবে না। আখিরাতে এক ব্যবস্থা হবে না, আখিরাতে ব্যবস্থা হবে না, দুনিয়াতেই ব্যবস্থা হবে। আপনি না কামাই করতে পারলে ছেলে কামাই করে দিবে, ছেলে না কামাই করে দিলে ভাই কামাই করে দিবে, দুনিয়াতে ব্যবস্থা হবে। আমরা কি ভুল চিন্তা করি? কি চিন্তা? ভুল চিন্তা যে আখিরাতে এক ব্যবস্থা হবে না। মূল সমস্যা হচ্ছে কি আমরা গুনাহ করতে করতে আমাদের জীবন কি করে ফেলেছি? শেষ করে ফেলেছি। আমাদের নেকের কাজ একদম ভালো লাগে না। কি নেকের কাজ একদম ভালো লাগে না। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা আমলের কথা বলে দিয়েছেন, বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মুহাব্বত করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, হে বান্দা, ইয়া ইবাদি, কত মায়ার ডাক দিয়ে বলছেন, কত আদরের ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে 7 বছর যাবত গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছো, 70 বছর যাবত গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না, আমার থেকে তুমি বিমুখ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তুমি জানো নি আমি আল্লাহ এত গুণের একটা অধিকারী। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলার এমন একটা গুণ রয়েছে, পয়গম্বর হাদিসের ভিতরে সাদা ফরমান, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু হাবিবুল্লাহ,
যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, পয়গম্বর বলেন যখন তওবা করে, ওই বান্দাটার কেমন যেন কোনো গুনাহ জীবনে থাকে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, জানোনি তওবাকারী হইল আল্লাহর বন্ধু। তওবাকারী কি? আল্লাহর বন্ধু। আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তর একদম কালো করে ফেলেছি, কালো কুচ্ছিত করে ফেলেছি, এমন কোনো গুনাহ নাই বান্দা জীবনে করি না। এখন ডানে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, পিছনেও গুনাহ। গুনাহের সাইলা কয়টা গুনাহের কথা বলবো? গুনার আলোচনা যদি শুরু করা হয় আলোচনা শেষ হবে না। শেষ হবে? কি পরিমাণ গুনাহ! হায় হায়। নিজের ঘর থেকে রাসূল হাদিসের ভিতরে বলেন, এমন এক জামানা আসবে সকালবেলা মানুষ ঘর থেকে ঈমান নিয়ে বের হয়ে যাবে কি, আর সন্ধ্যা হলে বেঈমান হয়ে ঘরে ফিরে আসবে। শেষ জামানার ভিতরে ঈমানকে বক্ষে ধারণ করা, ঈমান ধারণ করা এত পরিমাণ কঠিন হবে, আপনি জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত আগুন হাতে নিয়ে থাকাও যে পরিমাণ কষ্ট না হবে, কিন্তু ঈমান ধারণ করা, ঈমান নিয়ে চলা তার থেকেও বেশি কি হবে? কঠিন। হচ্ছে না তাই? বর্তমান হচ্ছে কি হচ্ছে না? ফিতনা আর ফিতনা, পুরা পৃথিবী ফিতনার ছাইলা।